ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বুলগেরিয়া নিয়ে। বুলগেরিয়ার ভিসা আপডেট এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। অবশ্যই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকের কোয়েকশন করেন এবং সেই কোয়েকশনের আলোকেই কিন্তু আজকে আপনাদেরকে তথ্য দিব মিডল ইস্ট এবং বাংলাদেশ থেকে। যারা আমার আজকের এই ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের যারা মিডল ইস্টে আছেন তাদেরও কাজে দিবে, যারা বাংলাদেশে আছেন তাদেরও কাজে দিবে। প্রথম যে কোয়েকশন বা কোয়ারি করা হয় আমাকে বুলগেরিয়া নিয়ে, সেটা হচ্ছে যে বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে যদি আসতে চাই তাহলে আমাকে কত টাকা বাজেট নিয়ে আমাকে দাঁড়াতে হবে। বুলগেরিয়ার জন্য এখন আপনাকে 11 থেকে 10 লাখ টাকার বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। এর পিছনে কারণ হচ্ছে এটা সেনজেন কান্ট্রি, সো আপনাকে এখন একটু বাজেট বেশি লাগবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি কোন ক্যাটাগরিতে বা বুলগেরিয়ার জন্য আমি জমা করতে পারবো। বাংলাদেশিদের জন্য কি কাজের ভিসা অ্যালাউ আছে, স্টুডেন্ট ভিসা অ্যালাউ আছে, ভিজিট ভিসা অ্যালাউ আছে কিনা। বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া যে ভিসাগুলো দিয়ে থাকে তা হচ্ছে ভিজিট ভিসাতে ট্রাই করতে পারবেন, আপনি স্টুডেন্ট ভিসাতে ট্রাই করতে পারবেন, যেটাতে সবচেয়ে বেশি ভালো ভিসা রেশিও। তারপর হচ্ছে আপনি কাজের ভিসাতে ট্রাই করতে পারবেন। এখন আসেন আরও কিছু কোয়েকশন আছে এটার পিছনে, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি আমি ফাইল প্রসেস করতে চাই, ফর এক্সাম্পল আমি বাংলাদেশেই আছি এবং চাচ্ছি বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করতে, তাহলে আমি করতে পারবো কিনা এবং আমাকে বাংলাদেশ থেকে আমাকে কি অন্য কোনো দেশে গিয়ে এমবেসি ফেস করতে হবে কিনা। বা আমরা শুনতেছি যে বর্তমান সময়ে নাকি বুলগেরিয়ার কনসুলেট টিম বুলগেরিয়াতে বিএফএসের মাধ্যমে নাকি সব ধরনের কার্যক্রম হবে। আসলেই কি হবে? না। আপনি একটা জিনিস মনে রাখবেন, বুলগেরিয়ার জন্য আপনি বাংলাদেশ থেকে কোনো ধরনের কার্যক্রম আপনি করতে পারবেন না, সেটা স্টুডেন্ট ভিসা হোক এবং কাজের ভিসা হোক। কারণ বুলগেরিয়ার এমবেসি বাংলাদেশে নাই, সো আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যাইতে হবে। ইন্ডিয়া যাওয়ার যে জটিলতা বা যে প্রবলেম সেটা আপনাকে ফেস করতে হবে। এর সুবাদে আমাকে অনেকেই কোয়েশন করছেন যে ভাই শুনতেছি নাকি অনেকেই বলতেছে ইন্ডিয়া না গিয়ে ভিসা করাইয়া দিবে, এই করবে সেই করবে। আসলে এটা কতটুকু সত্য? ইন্ডিয়া না গিয়ে আপনাকে কেউই ভিসা করাইতে পারবে না, এটা ফেক। সো যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছেন আশা করি এটার আনসার পেয়ে গেছেন। একটা জিনিস মনে রাখবেন, বুলগেরিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে। ইন্ডিয়া ছাড়া বিকল্প কোনো দেশ আপনার আপাতত নাই। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন কাজের ভিসার মধ্যে আমাদের কয় ধরনের পারমিট বা কয় ধরনের কত মাসের পারমিটে আমরা জমা দিতে পারবো। দেখেন, বাংলাদেশিদের জন্য বুলগেরিয়ার ক্ষেত্রে দুইটা। একটা হচ্ছে গিয়ে আপনার যে ভিসা মানে শর্ট টার্ম ভিসা অর্থাৎ সিজনাল ভিসা, আরেকটা হচ্ছে গিয়ে লং টার্ম ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিটের যেটাকে আমরা বলি 6 মাস বা 1 বছরের মেয়াদে যেটা থাকে আর কি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আপনি যদি সি ক্যাটাগরিতে অর্থাৎ সিজনাল ভিসাতে জমা করেন তাহলে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার 3 মাসের ভিসাতে আপনি ফাইল মানে 3 মাসের ভিসা পাবেন, যেটা আসলে খুবই রেয়ার এবং যেটার ভিসা রেশিও অনেক কম। তারপর আপনি চাইলে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট অর্থাৎ ভিসা ক্যাটাগরি ডি সেটাতেও আপনি চাইলে জমা করতে পারবেন, যেটাকে আসলে সহজ ভাষায় বলতে গেলে যেটাকে লং টার্ম ভিসা বলে এবং যেটাতে আপনি গেলে টিআরসি কার্ড পাবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন ক্যাটাগরিতে আমি ফাইল জমা করলে আমার ভিসা রেশিও ভালো থাকবে বর্তমান সময়ে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে কখনোই আপনারা সিজনাল ভিসাতে ট্রাই করবেন না। অর্থাৎ 3 মাসের যে পারমিটগুলো হয়ে থাকে খুব দ্রুত পারমিট বের হয়ে যায় এবং খুব দ্রুত প্রসেসিং শেষ হয়ে যায়, এই পারমিটে কখনোই ফাইল জমা করবেন না। এটাতে টিআরসি কার্ড এবং এটাতে ভিসা হয় না, বাংলাদেশিদেরকে এটাতে ভিসা দেয় না। তাহলে অপশন হচ্ছে আপনি যে ভিসা ক্যাটাগরি ডি অর্থাৎ লং টার্ম ভিসা সেটাতে আপনি ট্রাই করবেন এবং সেটাতে ভিসা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আপনি যদি টিআরসি কার্ডের জন্য বুলগেরিয়া যেতে চান এবং আপনি যদি চান যে পার্মানেন্টলি বুলগেরিয়াতেই স্টে করবেন, তাহলে আপনাকে মাস্ট বি আপনাকে ভিসা ক্যাটাগরি ডিতে যাইতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে একটা প্রায় 5 ইয়ার্সের মতো আপনাকে ওই রুটে থাকতে হবে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। এখন আসেন আরও যে কোয়েকশন আমাকে করা হয়েছে সেটা হচ্ছে যে বুলগেরিয়ার ক্ষেত্রে আপনারা বেশিরভাগ যে বিষয়টা আমাকে নিয়ে কোয়ারি করেন সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের জটিলতা আছে কিনা।
বুলগেরিয়ার জন্য কিন্তু প্রচুর অ্যাপয়েন্টমেন্টের সমস্যা আছে বাংলাদেশিদের জন্য। তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের প্রবলেম আপনাকে ফেস করতে হবে বুলগেরিয়ার ক্ষেত্রে, যারা বাংলাদেশ থেকে আমাকে এই ধরনের কোয়েশন করছেন, আশা করি এটা বুঝতে পারছেন। বুলগেরিয়ার ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টের একটা জটিলতা আছে, আশা করি এই জিনিসটা বুঝতে। এখন আসেন যে ভাই, বুলগেরিয়াতে পারমিট আসতে কতদিন লাগে, বা আমার প্রথম অবস্থাতে আমি অ্যাপ্লাই করতে আমার কী কী লাগবে, এই একটা কোয়ারি কিন্তু অনেকেই করেন। দেখেন, বুলগেরিয়ার ক্ষেত্রে প্রথম অবস্থাতে যে বিষয়টা লাগে সেটা হচ্ছে যে বুলগেরিয়ার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা লাগে সে মানে প্রথম অবস্থাতে ফাইল জমা করতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, এগুলাই লাগবে আর কি প্রথম অবস্থাতে। কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বর্তমান সময়ে বুলগেরিয়ার পারমিট ইস্যু হচ্ছে না, এবং আপনাকে লিগালাইজড করা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এখন আপনাকে একটা জিনিস বলি, যারা চেষ্টা করতে চাচ্ছেন বুলগেরিয়ার জন্য, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা আগ থেকেই পুলিশ ক্লিয়ারেন্সটা ম্যানেজ করে নেবেন। কারণ পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি আগ থেকে ম্যানেজ না করেন, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে টাইমলি ফাইল জমা করতে পারবেন না, এবং টাইমলি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন না। সো আপনারা আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে বুলগেরিয়ার জন্য আগামীতে ফাইল জমা করবেন, আপনারা লিগালাইজড করে ফেলেন মানে পুলিশ ক্লিয়ারেন্সটা। অর্থাৎ বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সকে আপনি বুলগেরিয়ার এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করাইতে হবে, যেটাকে সহজ ভাষায় বলে আর কি, যেটার জন্য আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হইতেই পারে। এবং বাংলাদেশের অনেক দালাল আছে বা অনেক মানুষ আছে এইগুলার কাজ করে, তাদেরকে দিয়ে আপনি এই কাজটা করাইতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন বাংলাদেশ থেকে আরও কিছু বাইরের প্রশ্ন, সেটা হচ্ছে যে বুলগেরিয়াতে স্যালারি রেঞ্জ পারমিট আসতে কতদিন লাগে? পারমিট আসতে 2 থেকে 3 মাস লাগে। অনেকেই আমাকে বলেন যে আসলে 4 মাস 5 মাস নাকি লেগে যায়। না, বর্তমান সময়ে 2 থেকে 3 মাসে আপনি পারমিট পাবেন, আপনার এর বেশি সময় লাগবে না, এর ভিতরে আপনি পেয়ে যাবেন। তবে ভালো মাধ্যমে আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি ভালো মাধ্যমে চেষ্টা করেন, তাহলে আপনি খুব অল্প সময়ে আপনি পারমিট পেতে পারেন। তবে আপনাকে আবারও বলছি, ভালো মাধ্যমে চেষ্টা করতে হবে। আপনি যদি হুদাই যে কারো মাধ্যমে ট্রাই করেন, তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজড হতে হতে আপনার জীবন চলে যাবে, অর্থাৎ আপনার প্রায় 1 বছর চলে যেতে পারে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ভিসা রেশিও কেমন, এটা কিন্তু সবার মনে একটা সংশয় বা কনফিউশন কাজ করে। কারণ প্রত্যেকটা দেশে আমরা জমা করতে গেলে, আমরা বাংলাদেশি যারা আছে, আমরা সবাই যে জিনিসটা সবচেয়ে বেশি জানতে আগ্রহী, সেটা কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসা। সেটা হচ্ছে যে ভাই, ভিসা রেশিও কত বা ভিসা রেশিও আমরা পাবো কি না। আমি আপনাদেরকে একটা জিনিস ক্ল্যারিফাই করি এবং কনফিডেন্সলি এবং কনফিডেন্টের সাথেই আমি বলতে চাই, যারা বুলগেরিয়া ডিতে অর্থাৎ 1 বছরের পারমিট বা 6 মাসের যে পারমিটগুলো, এগুলোতে যারা জমা করছে এবং যারা এমবাসি ফেস করে ফেলে, কারও কিন্তু ভিসা রিজেক্ট হয় না। এই একটা কিন্তু পজিটিভ সাইন হচ্ছে বুলগেরিয়ার ক্ষেত্রে। নেগেটিভ সাইন কি? অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়াটা খুবই টাফ। সো এটা হচ্ছে নেগেটিভ সাইন আর কি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন বা কুয়ারি আছে যাদের। এখন আসেন যে মিডল ইস্ট থেকে যেসব ভাইয়েরা আমাকে ইনবক্স করেন বা যারা প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ভাই, মিডল ইস্ট থেকে জমা দিলে আসলে ভিসা পাবো কি না, কোন ক্যাটাগরিতে জমা দিব। রিসেন্টলি প্রায় আমার জানা মতে প্রায় 15 থেকে 20 জন মানুষ মিডল ইস্ট থেকে ভিসা ক্যাটাগরি সিতে জমা করছে, কারো কিন্তু ভিসা হয় নাই। অর্থাৎ শর্ট টার্ম ভিসাতে যারা সিজনাল পারমিটে যারা এমবাসি ফেস করছে, বিএফএসের মাধ্যমে ফাইল জমা করছে অনেকেই, কারও কিন্তু ভিসা লাগে নাই। তো এর থেকে এটাই প্রমাণিত, যারা মিডল ইস্ট থেকে ট্রাই করবেন, ভিসা ক্যাটাগরি ডিতে ট্রাই করেন, সেটা হতে পারে সৌদি আরব থেকে, সেটা হতে পারে দুবাই থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে, এই কান্ট্রিগুলো থেকে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। ট্রাই করলে আপনার আশা থাকতে পারে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন বা কোয়ারি করছিলেন। এখন আসেন, আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আরও কিছু বাইরের প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে যে বুলগেরিয়াতে স্যালারির রেঞ্জটা কেমন বা ইনকাম কেমন, বা কাজের যে ভ্যাকেন্সি বা কাজের যে পরিমাণটা কেমন, থার্ড কান্ট্রি ন্যাশনালিটি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এইসব কান্ট্রি থেকে যারা আছে তাদের জন্য মানে কাজের যে পরিসর বা কাজের কেমন আছে। বুলগেরিয়াতে কিন্তু প্রচুর কাজের সুযোগ সুবিধা আছে। অ্যাজ এ বাংলাদেশ হিসাবে যদি আপনি একজন শ্রমিক হিসাবে যান, আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, গার্মেন্টসে কাজ করতে পারবেন, জাহাজের বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। আপনার জন্য বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে আপনি কাজ করতে পারবেন, আপনি ড্রাইভিং সেক্টরে কাজ করতে পারবেন, অ্যাজ এ পিৎজা ওয়ার্কার হিসাবে আপনি কাজ করতে পারবেন। বুলগেরিয়াতে অনেক কিন্তু হোটেল সেক্টর আছে, হোটেল সেক্টরে আপনি কাজ করতে পারবেন, আপনি ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারবেন। সো এই প্রচুর কিন্তু কাজের কিন্তু প্রচুর ডিমান্ড আছে এবং কাজের প্রচুর চাহিদা আছে এবং প্রচুর কিন্তু সুযোগ আছে যে বাংলাদেশ হিসাবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। প্রচুর কাজের সুযোগ আছে, তবে আপনাকে আপনি যে কাজে যাবেন সেই কাজই করতে হবে। মিডল ইস্ট থেকে যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমি এই কাজ জানি কিন্তু আমি যাচ্ছি আরেক কাজে, আমি কি সাথে সাথে গিয়ে কাজ চেঞ্জ করে ফেলতে পারবো কিনা, আপনি এটা করতে পারবেন না।
এটা করতে গেলে আপনার অনেক ধরনের নিয়ম স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে, বিভিন্ন রকম রুলস রেগুলেশন আছে। বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে বুলগেরিয়ার ক্ষেত্রে আরও যে প্রশ্ন করছেন সেটা হচ্ছে আপনার পিআরের যে মানে পার্মানেন্ট রেসিডেন্সির যে পাওয়ার যে একটা ফ্যাসিলিটিস, এটা নিয়ে আমাকে অনেকে কোয়েকশন করছেন। আপনি কিন্তু পিআর পাবেন কাজের ভিসাতে যান বা স্টুডেন্ট ভিসাতে যান, নির্দিষ্ট সময় অর্থাৎ 5 ইয়ার্স রুটে আপনি যদি থাকেন, কোনো রকম ক্রাইম বা কোনো রকম ক্রিমিনাল অফেন্স না করে আপনি যদি বুলগেরিয়াতে থাকেন, তাহলে আপনি একটা সময় গিয়ে পিআর পাওয়ার মানে পসিবিলিটি আছে। বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যদি আপনি কাজের ভিসাতে যান, আপনার জন্য পিআরের সুযোগ আছে, শুধুমাত্র হাঙ্গেরি ছাড়া। হাঙ্গেরিতে আগে ছিল কিন্তু বর্তমানে এই সুযোগটা নাই। আর হাঙ্গেরিতে যেহেতু আপনার সব ধরনের কার্যক্রম, ভিসার কার্যক্রম বা এগুলো অফ হয়ে গেছে, সো এই ক্ষেত্রে আগ থেকেই কিন্তু পিআর পাওয়ার যে পসিবিলিটি আছে এটা কিন্তু উঠে গেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো যারা আপনারা যারা আমার আজকের এই ভিডিও দেখছেন, আপনারা যারা বুলগেরিয়াতে চেষ্টা করবেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিসা ক্যাটাগরি ডিতে ট্রাই করেন। কোনো রকম যদি আপনি যান তাহলে ওখানে গিয়ে 600, 650, 700 ইউরোর মতো আপনি স্যালারি পাইতে পারেন। তো আশা করি অনেকেরই আজকের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি মাঝে মধ্যে লাইভে আসি, লাইভে আসলে আপনার যে কোনো কোয়েকশন আপনি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।